হ্যালো বন্ধুরা, এসকে সুমন টেক ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। তো বরাবরের মতো আজকে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। তো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে এমএক্স প্লেয়ার যে অ্যাপ্লিকেশনটি রয়েছে, এই অ্যাপ্লিকেশন সম্পর্কে কিছু সেটিংস আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি কেউ একটু স্কিপ করবেন না। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, এরকম নতুন নতুন ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম ভিডিওর নোটিফিকেশন সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। তো চলুন আমরা মোবাইলের হোম স্ক্রিনে চলে যাই এবং এমএক্স প্লেয়ারের এই অসাধারণ সেটিংসগুলো দেখে আসি। হ্যালো বন্ধুরা, আমি এখানে আমার মোবাইলের হোম স্ক্রিনে চলে আসছি। তো এমএক্স প্লেয়ার যে অ্যাপ্লিকেশনটি আপনার ফোনে যদি না থাকে, তো আপনি গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন। এটি হচ্ছে একটি মূলত গানের অ্যাপ্লিকেশন, অর্থাৎ এটি হচ্ছে মিউজিক একটি প্লেয়ার। তো আপনি এই অ্যাপ্লিকেশনটি নামিয়ে ইনস্টল করে আপনি অ্যাপ্লিকেশনটিতে প্রবেশ করবেন। তো আমি এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, জাস্ট আমি ওপেন করে দিচ্ছি। তো অ্যাপ্লিকেশনটিতে ওপেন করার পর, প্রথমবার অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এখানে আপনাকে কিছু পারমিশন দিতে হতে পারে। তো আপনি এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিবেন। তো এখান থেকে আপনি পারমিশনগুলো দিয়ে দিবেন। তো আমি এখান থেকে পারমিশন দিয়ে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন যে এর অপশনটি, তো এটি অ্যাপের পারমিশনটি এখান থেকে দিয়ে আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক চলে আসার পর এখান থেকে আপনি কিন্তু আপনার ফোনে ভিডিওগুলো এবং ফোনের যে যত ধরনের ভিডিও আছে সবগুলো কিন্তু ফোল্ডার আকারে এখানে কিন্তু শো হচ্ছে। তো আপনি এখান থেকে আমি আপনাদেরকে যে কিছু সেটিংস দেখাবো, অজানা কিছু সেটিংস, সেই সেটিংসগুলো হচ্ছে এখানে আপনি এই অ্যাপ্লিকেশনটিতে একটি এক্সট্রা অপশন পেয়ে যাচ্ছেন, প্রাইভেসি একটি অপশন পেয়ে যাবেন। এই যে এখানে প্রাইভেসি অপশনটি, তো এই প্রাইভেসি অপশন এখান থেকে আপনি চাইলে দেখতে পারেন। তাছাড়া আপনি এখানে আরও একটি মাধ্যমে দেখতে পাবেন। নিচে এখানে দেখতে পাচ্ছেন এই যে প্রোফাইলে যে মতো অপশনটি, এই প্রোফাইলের অপশনটিতে যদি ক্লিক দেন, এখানে ক্লিক দেওয়ার পর এখানে আপনি এরকম একটি ইন্টারফেস চলে আসবেন। এখানে আসার পর এখানে আপনি নিচে দেখতে পাবেন সেটিংস। তো এই সেটিংসে জাস্ট একটি ক্লিক দিয়ে দেবেন। এই সেটিংসে এখান থেকে সেটিংসে ক্লিক দিয়ে দেবেন। সেটিংসে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখান থেকে আমি আপনাদের কিছু গুরুত্বপূর্ণ সেটিংস দেখাবো। তো আপনি আপনাদেরকে আগে সর্বপ্রথম যে প্রাইভেসি সেটিংসটা রয়েছে সেটি আগে দেখেন। এখানে প্রোফাইলে চলে আসার পর এখানে আপনি উপরে লক্ষ্য করলে দেখতে পারেন প্রাইভেট ফোল্ডার। তো জাস্ট এই প্রাইভেট ফোল্ডারে যদি আপনি ক্লিক দেন এখানে, তো এখানে আপনাকে একটি ক্রিয়েট পিন দিতে হবে। এখানে আপনি পিন সেট করবেন। এই পিনটি না দিলে কিন্তু আপনি এখানে প্রবেশ করতে পারবেন না এই ফাইলটিতে। তো এখানে আমি একটি পিন দিয়ে দিচ্ছি। তো এখান থেকে আপনি একটি শক্তপোক্ত পিন দিয়ে দিবেন। 2 বার সেই পিনটি দিবেন কনফার্ম করার জন্য। তো এখানে পিনটি দেওয়া হয়ে গেলে এখানে আপনি আপনার ইমেল অ্যাড্রেস অ্যাড করে রাখতে পারবেন। অর্থাৎ আপনার পিনটি যদি ভুলে যান, তাহলে এই ইমেলের মাধ্যমে আপনি এটি রিকভার করতে পারবেন। তো এখান থেকে আপনি একটি জিমেল অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি জিমেল অ্যাড করে নিচ্ছি। জিমেল অ্যাড করার জন্য এখান থেকে কন্টিনিউ অপশন পাবেন। তো এই কন্টিনিউ অপশনে ক্লিক দিলে কিন্তু জিমেলটি অ্যাড হয়ে যাবে। এখানে কনফার্ম অপশন পাবেন। এই কনফার্মে ক্লিক দিলে জিমেলটি অ্যাড হয়ে যাবে। তো তারপর বন্ধুরা এখান থেকে আপনি ব্যাক চলে আসবেন। এই প্রাইভেট যে ফোল্ডার, এটি হচ্ছে এর মূলত কাজ। তারপর এখান থেকে আপনি ব্যাক চলে আসার পর যে সেটিংস, তো এই সেটিংসে আপনি চলে যাবেন। তো এই সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পর এখান থেকে আমি আপনাদের কিছু সেটিংস দেখাই। এখানে সর্বপ্রথম যে সেটিংসটি দেখতে পাচ্ছেন লিস্ট। তো এই লিস্টে যদি আপনি ক্লিক দেন এখানে একটি অপশন পেয়ে যাবেন লিস্ট। তো এই লিস্টে যদি আপনি ক্লিক দেন এখানে কিন্তু এরকম একটি ইন্টারফেস শো হবে। তো এখানে আপনি আপনার ভিডিওর জন্য একটি থাম্বনেল, ভিডিও যে থাম্বনেল থাকে সেই থাম্বনেলে আপনার এক্সট্রাভাবে একটি থাম্বনেল সেট করতে পারবেন। তো এখানে এই সেট থাম্বনেল, সিলেক্ট থাম্বনেল, এখানে যদি ক্লিক দেন টিক মার্ক দিয়ে দিলে কিন্তু আপনার থাম্বনেলটি শো হবে। ভিডিওর যে থাম্বনেলটি থাকে, বিভিন্ন ভিডিও কিন্তু থাম্বনেলগুলো থাকে। এই থাম্বনেলগুলো কিন্তু আমরা ভিডিও ডাউনলোড করার পরে আপনার যে ভিডিও প্লেয়ারের যে অপশনটি রয়েছে, অ্যাপটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনে গেলে কিন্তু আপনার ভিডিওর থাম্বনেলগুলো দেখতে পান না। তো এই সিলেক্ট থাম্বনেল এটি দিলে কিন্তু আপনি ভিডিওর থাম্বনেলগুলো দেখতে পাবেন। তো এটি আপনি চাইলে দিয়ে রাখতে পারেন অথবা এটি স্কিপ করে যেতে পারেন। তো তারপর এখানে ব্যাক চলে আসবেন। এখান থেকে ব্যাক চলে আসার পর এখানে আপনি নিচে একটি অপশন দেখতে পাবেন, অডিও নামে একটি অপশন রয়েছে। তো জাস্ট এই অডিও নামে এই অপশনটি যদি আপনি একটি ক্লিক দেন, অডিও নামে এই অপশনটিতে ক্লিক দেওয়ার পর এখানে উপরে সর্বপ্রথম দেখতে পাবেন অডিও প্লেয়ার। তো এখান থেকে আপনি অডিও প্লেয়ার অপশনটি অ্যাড করে নিতে পারেন। তো এটি এনেবল করে দিলে এটি কিন্তু অ্যাড হয়ে যাবে। তারপর নিচে যে অপশনটি পাবেন আমি আপনাদেরকে যেটি দেখাবো। তো বন্ধুরা, তারপর যে সেটিংসটি সেটি হচ্ছে আপনি এখানে
এই প্লেয়ার যে অপশনটি রয়েছে এই প্লেয়ারের অপশনটিতে আপনি একটি ক্লিক দিয়ে দেবেন। এটিতে ক্লিক দেওয়ার পর বন্ধুরা এখানে আপনি সর্বপ্রথম একটি সেটিং দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ডাবল ট্যাপ দ্য স্ক্রিন ব্যাক বাটন। তো আপনি যখন ভিডিওটিতে ক্লিক দিবেন, ভিডিওটি দেখবেন, তখন ভিডিওতে আপনার ব্যাক বাটনে 2বার ক্লিক করার পর কিন্তু আপনি ভিডিও থেকে বের হতে পারবেন। তো আপনি চাইলে এটি অন করে রাখতে পারেন। তারপরে যে অপশনটি, আমরা যে অনেক সময় ভিডিও দেখি, ভিডিও গান শুনি, তো এই ভিডিও গানটি আমরা যখন ব্যাক দেই অর্থাৎ কেটে দেই তখন কিন্তু ভিডিও গানটি ব্যাকগ্রাউন্ডে আমাদের বাজে না। তো আপনারা এই ব্যাকগ্রাউন্ডে এই ভিডিও গানটি অডিও বানানোর জন্য এখানে জাস্ট কী করবেন, এখানে নিচে চলে আসবেন, নিচে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পাবেন এই ব্যাকগ্রাউন্ড প্লে অডিও। তো এই ব্যাকগ্রাউন্ড প্লে অডিও জাস্ট এটিতে একটি ক্লিক দিয়ে দেবেন। তো এটিতে ক্লিক দিলে কিন্তু আপনার অপশনটি অন হবে না। এটি করার জন্য সর্বপ্রথম যে অপশনটি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ড পিপ মোড, তো জাস্ট এটিতে একটি ক্লিক দিবেন। তো এটিতে ক্লিক দেওয়ার পর এখানে আপনি 2 নম্বরের অপশনটি দেখতে পাবেন প্লে ভিডিও অডিও ইন ব্যাকগ্রাউন্ড। তো জাস্ট এই 2 নম্বরের অপশনটি আপনি এনেবল করে দিবেন। এখান থেকে এই 2 নম্বর অপশনটি এনেবল করে দিলে আপনি কিন্তু অটোমেটিক আপনাকে আর ক্লিক করে অডিও অপশন চালু করতে হবে না। আপনি ভিডিও দেখতেছেন, যে কোনো ভিডিও গান আপনি শুনতেছেন, ব্যাক দিবেন, আপনাকে কিছু করতে হবে না, অটোমেটিকলি ব্যাকগ্রাউন্ডে কিন্তু গানটি প্লে হতে থাকবে। তো তারপর বন্ধুরা এখানে অ্যাপ ল্যাঙ্গুয়েজ, তো এই অ্যাপ ল্যাঙ্গুয়েজ আপনারা চেঞ্জ করতে পারবেন এখান থেকে। আপনার ল্যাঙ্গুয়েজ বাংলা অথবা অন্য দেশের হয়ে থাকলে এখানে আপনি বিভিন্ন ভাষা পেয়ে যাবেন। তো আপনার ভাষাটি, যেই ভাষা আপনার ভালো লাগে সেই ভাষাটি আপনি এখান থেকে খুব সহজে দিয়ে নিতে পারেন। তো বন্ধুরা আশা করি বুঝাতে পারছি। তো অ্যাপ্লিকেশনটি আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আবার দেখা হবে একটি নতুন ভিডিওতে। সবাই সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।